করে একটা সময় কোন একজন নারীর ব্যাপারে তিনি বললেন, ওই মহিলাটা একটু খাটো, শর্ট হাইট, শর্ট ফিগার। আল্লাহ নবীর কাছে খবর এলো, নবী শুনতে পেলেন। নবী বলেন, আরে শাহ, জবাব দিয়ে লাগাম দাও, আমি রাসূল বলছি, এমন একটা কথা তুমি বলেছ, ওই কথাটা যদি আমি নবী মহাসমুদ্রের ভিতরে ফেলে দিই, ওটা সমুদ্রের পানি নষ্ট হয়ে যাবে। কত খারাপ কথা। হযরত আয়েশা বিনতে হুমায়রা বললেন, যদি আল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तुम स्कूल में पढ़ो, कॉलेज में पढ़ो, कुछ नहीं नुकसान. तुम स्कूल में पढ़ो, कॉलेज में पढ़ो, कुछ नहीं नुकसान. इस्लाम की तमाम हुदूद जब करो फरमान.
इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, स्कूल में पढ़कर जब कुरान छोड़ दिया, कॉलेज में पढ़कर जब कुरान भूल गया, स्कूल में पढ़कर जब कुरान छोड़ दिया, कॉलेज में पढ़कर जब कुरान भूल गया, अफसोस आदाब ठिकाना है हाविया, अफसोस आदाब ठिकाना है हाविया। समस्त प्रशंसा उपासना आराधना সেই মহান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মাগরিব আজ আমাদেরকে পবিত্র মাদ্রাসার এতিমখানার প্রাঙ্গণে আল্লাহ তাআলা আমাদেরকে বসার এবং কিছু শোনার তৌফিক দান করেছেন। সেই আল্লাহর গোলাম বা বান্দা হিসেবে আমরা তার জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা, সম্মানিত নবী, দো জাহানের নবী, কুল কায়নাতের রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগার পাপিষ্ঠ বান্দাদের পক্ষ থেকে দরুদ ও সালামের ধারা, শান্তির ধারা বর্ষণ করুন বা নিবেদিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের প্রোগ্রামের দ্বিতীয় দিন। আল্লাহর শুকর আপনারা সকলে এসেছেন। আগামীকালও অনেক দামি দামি কথা শুনেছেন, আজকেও শুনবেন। আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত আমাদেরকে ধৈর্য সহকারে এখানে থাকার এবং শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি খুতবাতে কোরআনে কারিমা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটির অর্থ হলো এমন, আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভিতরে যারা ঈমানদার তাদের এবং যাদেরকে ইলম দান করা হয়েছে তাদের ইজ্জত আল্লাহ সর্বোপরি দান করেছেন, তাদের সম্মান আল্লাহ সর্বোচ্চ দান করেছেন। এটি হলো আয়াতের অর্থ। তার মানে আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম একজনের আলিম আর একজন বেআলিম দুইজন সমান নয়। একজন আলিমের ইজ্জত আর একজন বেআলিমের ইজ্জত কখনো বরাবর নয়। ইলমওয়ালা যারা, কোরআনওয়ালা যারা, তাদের ইজ্জত আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এটা কোরআনের কারণে আল্লাহ তাআলা তাদের কিছু স্পেশালিটি দান করেছেন। কোরআনের কারণে, কোরআনের জ্ঞান থাকার কারণে এই জন্য আল্লাহ তাদের খাস করেছেন, নির্দিষ্ট করেছেন, আলাদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, যারা জ্ঞানী যারা অজ্ঞ, যাদের আল্লাহ জ্ঞান দান করেছেন আর যাদের জ্ঞান নেই, এই দুই শ্রেণীর মানুষ বরাবর নয়, সমান নয়। আল্লাহ তাআলা এই আয়াতে বললেন আলেম বেআলেম সমান নয়। আর আগের আয়াত যেটা পড়েছি সেই আয়াত আল্লাহ তাআলা বলেছেন
যে ইমানদার এবং ইলমওয়ালাদেরকে আল্লাহ স্পেশাল ভাবে সম্মান দিয়েছেন, তাদের ইজ্জত আল্লাহ আলাদা ভাবে বাড়িয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যারা ইলম অর্জনের পথে বার হয়, যারা দিন শিক্ষা অর্জন করার জন্য রাস্তায় বের হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ তাদের জান্নাতের পথকে সহজ আসান করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ঠান্ডা পানি দিয়ে খুব গরম, ঠান্ডা পানি দেবেন। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বাকেও বললেন, কোরআনওয়ালাদের জ্ঞান হলো আলাদা। আর আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, আলিম উলামা যারা, কোরআনওয়ালা যারা, তাদের জ্ঞান, তাদের ইজ্জত হলো আলাদা। হাদিসও প্রমাণ করে ইলমওয়ালাদের আল্লাহ, কোরআনওয়ালাদের আল্লাহ আলাদা কিছু দান করেছেন। স্পেসিফিক ভাবে, ইন্ডিভিজুয়াল ভাবে, ব্যক্তিগত ভাবে আল্লাহ তাআলা ইলমওয়ালাদেরকে আলাদা ইজ্জত দান করেছেন। কেন আল্লাহ আলেমদের এই ইজ্জত দান করলেন? কোরআনে সূরা ইয়াসিনের আগের পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কেন উলামাদের ইজ্জত আলাদা করলেন? আল্লাহ তাআলা নিজেই বললেন, আমার বান্দার মধ্য হতে শুধুমাত্র যারা আলিম, যারা উলামা, তারা আল্লাহকে যথাযথ ভয় করে, আল্লাহকে তারা যথাযথ ভয় করে। আলিম উলামারা আল্লাহকে আলাদাভাবে ভয় করার কারণেই আল্লাহ তাদের ইজ্জত অনেক উঁচু করেছেন। সুবহানাল্লাহ। কেন আলেম ওলামা ইজ্জত এত বেশি দিলেন? আল্লাহ তাআলা বললেন, আলেম ওলামা কেন আল্লাহকে বেশি ভয় করে? আলেম ওলামা জানে আমরাও মানুষ, তো আলেম ওলামারাও তো মানুষ, আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক। একটা সাধারণ মানুষকে কাবু করার জন্য একটা শয়তান যথেষ্ট, আর একটা আলেম ওলামাকে কাবু করার জন্য একাধিক শয়তান প্রয়োজন। একটা সাধারণ মানুষকে কাবু করতে গেলে একটা শয়তান যথেষ্ট, আর একটা আলেম ওলামাকে কাবু করতে গেলে একাধিক শয়তানের প্রয়োজন। কারণ আলেম ওলামা জানে, যদি কোনো কারণে ভুল হয়ে যায় আল্লাহর কাছে গোপনে আবার তওবা করে। এজন্য আল্লাহ তাআলা আলেম ওলামাকে আলাদাভাবে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমরা অপরাধ করি, আমাদের ভুল হয় না? মসজিদের ইমাম সাহেবের ভুল হয়, মাদ্রাসার হুজুরদের ভুল হয়, অনেক ভুল আছে। আলেম ওলামাদের অনেক ভুল আছে, কিন্তু ভুল করার পর তাদের অনুশোচনা হয়, তারা আত্মসমর্পণ করে, ভুল বোঝার পর আল্লাহর কাছে ক্ষমা চায়। কারণ আলেম ওলামা জাহান্নামের আযাব সম্পর্কে অবগত, কবরের আযাব সম্পর্কে অবগত। আমরা জানি যে জাহান্নামে এমন একটা গাড্ডা আছে, যেই গাড্ডা আলেম ওলামাকে দিয়ে আল্লাহ পুরা করবেন। তাহলে চিন্তা করে, আলেম ওলামারা কি জাহান্নামে যাবে না? আলেম ওলামারা কি জাহান্নামে যাবেন না? অবশ্যই যাবে। ওই হাফেজ জাহান্নামী, ওই আলেম জাহান্নামে যাবে। মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, কোরআন পড়বে আর কোরআন অনুযায়ী যে আমল করবে না, সেই জাহান্নামে যাবে। ইলম অর্জন করবে, ইলম অনুযায়ী যদি আমল না থাকে, তাহলে ইলম অনুযায়ী যদি কর্ম না হয়,
তাহলে জাহান্নামে যেতে হবে। কিন্তু আল্লাহ তাআলা আলাদা ভাবে বললেন, আলেম ওলামা যারা, তারা আমাকে বেশি ভয় করে। আলেম ওলামাদের বিরুদ্ধে কিছু কথা বলা নিষেধ। আপনার চোখের সামনে যদি ভুল হয়, আপনি আলাদা ভাবে তাকে ডেকে তার ভুলের সতর্ক করতে পারেন ভাই হিসেবে। কারণ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, মুমিনেরা একে অপরের ভাই। তোমরা যখন দেখবে মুমিনদের ভিতরে কোনো অশান্তি, কোনো বাধা, কোনো ঝগড়া কিছু হয়েছে, তোমরা তাদের ভিতরে সুলহ করে দাও, সেটা সমাধান করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তার মানে বোঝা গেল আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই। এই জন্য কারণ ভুলকে জনসাধারণের সামনে উন্মোচন করা রাসূল নিষেধ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি যদি কাউকে ক্ষমা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আপনি কারোর ভুলকে গোপন করবেন, আল্লাহ আপনার পাপকে কিয়ামতের দিন গোপন রেখে, এমন পাপ যেটা শুধু আল্লাহ জানেন, কোন ফেরেশতা জানবেন না, এমন কিছু গুনাহ যেটা শুধু আল্লাহই জানবেন, ফেরেশতারা জানবেন। আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তার বান্দার ভালোবাসার পরিচয় দেবেন। ওই গুনাহকে আল্লাহ গোপন করে দেবে। গোপন করার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ না করে আল্লাহ নাজাতের ফয়সালা করে দেবে। আজকে যদি আপনি আরেকজনের পাপ গোপন করেন, আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে আমাদের পাপগুলি আল্লাহ ইনশাআল্লাহ গোপন করবেন। এই জন্য চায়ের দোকানে বসে, বাজারে আড্ডা মারতে মারতে আলেম ওলামার বিরুদ্ধে বলা যাবে না। কোন মসজিদের হুজুর কি করেছে, কোন মাদ্রাসার মুহতামিম কি করেছে, কোন মাদ্রাসার নাজিবে তালিমাত কি করেছে, কোন মাদ্রাসার প্রিন্সিপাল কি করেছে, এসব না। জবানে লাগাম লাগবে। জবানটা আলেম ওলামাদের বিরুদ্ধে ইস্তেমাল করবেন না, ব্যবহার করবেন না। জাহান্নাম যেতেই হবে, কপালে লিখে রেখে দিতে হবে। আপনি হয়তো আলেমের এমন একটা ভুলের কথা বলছেন, যেই ভুলটা আল্লাহ তার তওবার কারণে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু ক্ষমাকৃত, ক্ষমা হওয়া পাপ, যে পাপ ক্ষমা হয়ে গেছে, সেই পাপ নিয়ে আপনি জনসম্মুখে ছড়াচ্ছেন, তাহলে তো সেটা তার উপরে অপবাদ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আযিকরু আখাকা মা ইয়াকরাহু। তোমার ভাইয়ের ব্যাপারে এমন বর্ণনা, এমন কথা বলা যেটা শোনার পর সে কষ্ট পায়, অপছন্দ করে। ইকরাম গীবত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সেই বিষয়, সেই বৈশিষ্ট্য যদি তার ভিতরে থাকে, হয়তো যে চোর, আপনি তার পিছনে তাকে চোর বলছেন, কিন্তু সে প্রকৃত চোর। চুরি করার মুখটা তার ভিতরে আছে। কেউ একজন সুদ খায়, প্রকৃত সুদখোর, সুদ খাওয়ার মুখটা তার ভিতরে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সেই গুণ তার ভিতরে থাকে, তাহলে সেটাই তো হলো ঈমান। আর যদি না থাকে, তাহলে সেটা হবে বুহতান, সেটা হবে তার উপর অপবাদ। আপনি কোন মানুষের গীবত করলেন, হয়তো একটা সময় সেই মানুষটা পাপ করেছিল, চুরি করেছিল, সেই মানুষটা হয়তো একটা সময় জেনা করে ধরা পড়েছিল, সেই মানুষটা হয়তো একটা সময় সুদের ব্যবসা করত, কিন্তু আল্লাহর ভয়, আলেম ওলামার কথা শোনার পর তওবা করেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, জবানে লাগাম লাগাও। আল্লাহ যদি ক্ষমা করে দেন, আর তারপরে যদি আপনি তার সেই বিষয়টা নিয়ে বিবাদ করেন, তাহলে তারপরে আর বিপদ না, ওটা তার জন্য, আপনার জন্য হলো অপবাদ। আর অপবাদের শাস্তি
অপরাধের পাপ বিপদের চেয়েও খারাপ, এর সবচেয়ে বিপদের চেয়েও ভয়ানক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্ভবত 26 নম্বর পারায় সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ তাআলা বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুহু ওয়াত্তাকুল্লাহ। আর কিছু আয়াত আগে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে পুরুষেরা, একে অপরকে তোমরা ভৎসনা করো না, একে অপরের পিছনে কথা বলো না, খারাপ বলো না। কারণ যাকে তুমি খারাপ বলছো, আল্লাহ তাআলা বলেন তুমি যাকে খারাপ বলছো ওই ব্যক্তিটা তোমার চেয়েও ভালো হতে পারে। পারে না? পারে না? বলেন পারে না? আপনি আগুন দেখে তুমি খারাপ, বুড়ো আগুন আর শাহাদাত দুটো বলছে খারাপ, তো চরিত্র খারাপ। আর তিনটে আঙুল আমাদের দিকে ঘুরিয়ে বলছে তুই কারে খারাপ বলছিস, দুটো আঙুল অন্যজনকে খারাপ বলছে, তিনটে আঙুল আমাদেরকে বলছে তুই আগে সাবধান হও, চরিত্রকে সংশোধন কর। অপরকে খারাপ করার আগে নিজের চরিত্রকে আগে ঠিক কর। দুটো আঙুল আপনার থেকে, তিনটে আঙুল নিজের দিকে। অপরকে খারাপ করার আগে ভাববেন কে ভালো কে খারাপ আল্লাহ তাআলা জানেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বানি আদম খাতা, আদম সন্তান সব ভুলের উপরে, সবাই আমরা ভুল করি, ভুলের উপরে কেউ না। নবীগণ ফেরেশতাগণ বাদ দিয়ে আমরা কেউ ভুলের উপরে না। ভুল আমাদের হবে, কিন্তু তওবা করতে হবে। তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবাকারীকে আমি বড়ই পছন্দ করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র যারা থাকে তাদেরকে আমি আল্লাহ বড়ই পছন্দ করি। সুবহানাল্লাহ, তওবাকারীকে আল্লাহ অধিক পছন্দ করেন। পাপ তো আমাদের দ্বারা হবে এটাই বাস্তব। আলেম হয়ে সাধারণ মানুষও আমাদের দ্বারা ভুল হবে, কিন্তু গীবত থেকে নিজের জবান থেকে ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাa'ুন মিন নিসাa'িন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। আগে আল্লাহ পুরুষদেরকে সতর্ক করলেন, হে ঈমানদার পুরুষেরা, একে অপরের তোমরা পিছনে কথা বলো না, ভৎসনা করো না, ছোট করো না, অপমানদায়ক কথা বলো না। এরপরে আল্লাহ নারী জাতিকে বলছে ঈমানদার নারীরা তোমরাও একে অপর নারী আরেক নারীকে তোমরা ভৎসনা করো না, খারাপ বলো না। আসা ইয়াকুননা খায়রাম মিনহুন্না, কারণ তুমি নারী আরেক নারীকে যদি খারাপ বলো, যাকে যদি খারাপ বলো সে তোমার থেকে উত্তম হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তালবিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব। তুমি খারাপ লকব দিয়ে দেখো না, কাউকে একটু কালো রঙের তুমি তাকে কালো বলে দেখো না, কারো একটু দাঁত উঁচু তাকে দাঁত উঁচু বলে দেখো না, কারো একটু শর্ট হাইট তাকে ডাটা বলে দেখো না। আল্লাহ নবী নিষেধ করলেন। হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন করে একটা সময় কোন একজন নারীর ব্যাপারে তিনি বললেন ওই মহিলাটা একটু খাটো, শর্ট হাইট, শর্ট ফিগার। আল্লাহ নবীর কাছে খবর এলো, নবী শুনতে পেলেন। নবী বলেন আয়েশা জবাব দিয়ে লাগাম দাও, আমি রাসূল বলছি এমন একটা কথা তুমি বলেছো, ওই কথাটা যদি আমি নবী মহাসমুদ্রের ভিতরে ফেলে দিই ওটা সমুদ্রের পানি নষ্ট হয়ে যাবে। কত খারাপ কথা। হযরত আয়েশাতুল হুমায়রা বললেন যদি আল্লাহ তাআলা একটা মহিলাকে তিনি শর্ট হাইট নাটা ছিল, শর্ট হাইট নাটা ছিল, তাকে নাটা বলার কারণে রাসূল বললেন ওইটা করো, তওবা করো, আমার কথা তুমি ফিরিয়ে দাও। এমন কথা বলেছে সমুদ্রে যদি ফেলে দিই ওটা সমুদ্রের পানি নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আমি রাসূলুল্লাহ
জান্নাহ, আমি রাসূল তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন জবান আর লজ্জাস্থানের হেফাজতের নিশ্চয়তা, গ্যারান্টি আমি রাসূল যদি আমাকে দিতে পারো, জবান যদি হেফাজত করো আর লজ্জাস্থানের যদি অপব্যবহার না করো, আমি রাসূল তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জবানটাকে কন্ট্রোল করা খুব কঠিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামাতা নাজা, যে চুপ থাকলো সেই নাজাত পাবে। যত বেশি কথা বলবেন তত পাপ বেশি হবে। জবান আল্লাহ, জবান আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমানদার ঈমান আনার পর কাউকে খারাপ নামে ডাকবে না। খারাপ নামে ডাকাটা ফাসিক হবে, গুনাহগার হয়ে যাবে। আল্লাহ নবী বললেন কাউকে খারাপ নামে ডাকবে না, ভালো উপাধি দিয়ে তাকে ডাকো, সম্মানের সাথে তাকে ডাকো। নবীজি ঘরের ভিতরে শুয়ে আছেন, বাইরে থেকে কিছু মানুষ মুহাম্মদ মুহাম্মদ বলে চিল্লাচিল্লি করে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও পছন্দ করলেন না। আল্লাহ নবীকে হে হে বলে ডাকছে, হে মুহাম্মদ, আল্লাহ এটা পছন্দ করলেন না। আল্লাহ তাআলা সাথে সাথে নাযিল করলেন সামান্য একটু দাদা রাসূলুল্লাহ সাহেবের খেলাফ আছে। আল্লাহ তাআলা অপছন্দ করলেন, কারণ আল্লাহ তাকে হাবিবুল্লাহ বলেছেন, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। সেই রকম মানুষকে যদি হে মোহাম্মদ বলে বাইরে থেকে চিল্লায়, বাইরে থেকে যদি এমন অপমানজনক কথা বলে, আল্লাহ তাআলা সাথে সাথে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খবরদার, আমার নবীর কথার আওয়াজের উপরে তোমাদের গলার কণ্ঠ সব যেন চূড়া হয়ে যায়। নবীজির শানের খেলাফ কথা বলো না, নবীজিকে সম্মানের সাথে কথা বলো, সম্মান দিয়ে রাখো। যদি তার ইজ্জত নষ্ট করে তবে জেনে রাখো আন তাহবাতা আমালুকুম, তোমার নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, মাদ্রাসা বানিয়েছো তার সওয়াব, মসজিদ বানিয়েছো তার সওয়াব, যত কল্যাণ কাজ করেছো, আল্লাহ তাআলা বলেন সব আমলগুলো আমি আল্লাহ বাতিল করে দেব। যত ভালো কাজ করো, মা বাবার খেদমত করেছেন, মাদ্রাসা বানিয়েছেন 8-10টা মিলিয়ন কোটি কোটি মানুষ, মসজিদ বানিয়েছে, গ্রামের হাজারো হাজারো গরিব মেয়েকে বিয়ে দিয়েছেন, টিউবওয়েল বানিয়ে দিয়েছেন, জনকল্যাণমূলক জনসেবামূলক বহু কাজ করেছেন, নবীর ইজ্জতের হানি করেছেন। আল্লাহ তাআলা বলছেন তো সব আমল আমি আল্লাহ বাতিল করে দেব, সব আমল বাতিল। ওয়ানকুল্লাহকে সব তুই নিজেই বুঝতে পারবি, এরও পাবি না কখন বাতিল হয়ে যাবে। সাবধান সাবধান। আল্লাহ তাআলা নবীর সম্মানের ব্যাপারে 22 নম্বর পারা সম্ভবত রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নিজেদের বাপকে যেমন আব্বু বলে রাখো, আব্বা বলে রাখো, ড্যাডি বলে রাখো, বাবা বলে রাখো, বাবা বলে রাখো, ফাদার বলে রাখো। আল্লাহ তাআলা বলেন তোমাদের বাবার মতো রাসূল মুহাম্মদ তোমাদের আব্বা নয়। নবীকে তোমরা বাবা বলে রেখো না, আব্বু বলে ডাকবে না, ড্যাডি বলে ডাকবে না। কি বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন শেখান, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আমি আল্লাহ আমার রাসূল, তাকে যখন ডাকবে সম্মান দিয়ে ডাকবে ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ। বলেন নবীকে কিভাবে সম্বোধন করতে হবে সেটাও আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বললেন সব নবীদের সম্মান একদিকে, শুধু আখেরি পয়গম্বরের সম্মান আর একদিকে। সব নবীদের সম্মান এক পাল্লায় রাখবেন, আর আমাদের শেষ নবীর সম্মান আরেক পাল্লায় রাখবেন। আমার নবীর সম্মান ইজ্জতের পাল্লা ভারী হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাতামান নাবিয়্যিন, আমি আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠিয়েছি সকল নবীকে আখেরি নবী, শেষ নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা বাংলায় জানি শেষ ভালো যার সব ভালো তার। আমাদের কলকাতা দিকে বলে, এখানে কি বলে, বলে যার শেষ ভালো তার সব ভালো। এখানে বলে না, বলে
জি, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলটা তার ভালো হবে, মৃত্যুর সময় শেষ বাক্যটা যদি কালেমা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন, কবরের গায়ে পার, ফুলসিরাতের গায়ে পার, আর যত খারাপ আছে, যত পেরেশানি আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব পেরেশানি হালাত দূর করে জান্নাতের ব্যবস্থা করে দেবে। আমাদের নবী আমরা শেষে পেয়েছি, শেষে ভালো জিনিসই পাওয়া যায়। আল্লাহ সব নবীর শেষে আমাদের নবীকে আমাদেরকে গিফট করেছেন, সুবহানাল্লাহ পড়ে। আর আমরা শেষে সব থেকে দামি নবীটা পেয়েছি, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শেষ নবীটা তোমাদেরকে গিফট করেছি। সম্ভবত 17 নম্বর পারা, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবীটারে শেষ উপহার তোমাদের দিলাম, আর কুল কায়নাতের জন্য দয়া মানবতার নবী, রহমতের নবী করে আমি তোমাদের দান করেছি। নবী পেয়েছি সুন্দর, কারণ শেষে পেয়েছি বলে ভালো পেয়েছি। কি বলেন আপনারা? শেষে পেয়েছি বলে ভালো পেয়েছি, 1 নম্বর নবীটা পেয়েছি, সুবহানাল্লাহ। আবার দেখেন শেষ হলেন সব ভালো করার 104 খানা কেতাব সহিফা, টোটাল আল্লাহ 104 খানা নাযিল করলেন। সবার শেষে আল্লাহ দিলেন কোরআনকে, সুবহানাল্লাহ বলে। সবার শেষে কোন কিতাব? কিতাবুল্লাহ, কোরআন। সবার শেষে 104 এর ভিতরে 4টে হলো সেরা। একটা হলো কোরআন, নাম্বার 2 জাবুর, নাম্বার 3 ইনজিল, আর 4 নম্বর আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে আল্লাহ শেষে নাযিল করেছে, আর শেষেরটাই আল্লাহ 1 নম্বর দান করেছে। তাহলে নবীও শেষ 1 নম্বর, কোরআনও শেষ 1 নম্বর, উম্মতও শেষ উম্মত। কারণ আমাদের পরে আর কোনো উম্মত আসবে না, আমরা উম্মত হিসেবেও সেরা উম্মত, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আখিরি নবীর উম্মত, শুনে নাও, তোমাদেরকে আমি শেষ উম্মত বানিয়েছি, 1 উম্মত বানিয়েছি। জাআলনাকুম উম্মাতান ওয়াহিদা, আমি তোমাদের 1 জাতি বানিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে 1 উম্মত বানিয়েছি। এই উম্মত শেষ উম্মত তুমি হয়েছো। আর আগে বহু নবী এসেছিল, তাদের সম্মান তাদের উম্মতের সম্মান, আর আমরা আখিরি নবী শেষ উম্মত, আমাদের সম্মান টোটালি ভিন্ন। ও মুসলমানরা, আল্লাহ আমাদের ইজ্জত করেছেন অনেক বেশি, কারণ আমরা শেষ নবী পেয়েছি, শেষ কালাম পেয়েছি, আর উম্মত হিসেবে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এমন একটা উম্মত, এমন একটা নবীর উম্মত, তোমরাই সাক্ষী দেবে অন্য নবীদের ব্যাপারে, সুবহানাল্লাহ। আমরা সাক্ষী দেব অন্য নবীর ব্যাপারে, আমাদের সাক্ষী দিয়ে অন্য নবী জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলে। আরে উম্মত আখেরি নবী কত ইজ্জত, উম্মতের কত ইজ্জত দেখেন, আমাদের সাক্ষী দিয়ে অন্য নবীরা জান্নাতে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউদাআতু ওয়া উম্মাতুহু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, মুসিবতের দিন, আল্লাহ তাআলা নূহ নবী আর তার উম্মতকে আল্লাহ ডাকবেন। হাদিসটা দেখেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন নূহ আলাইহিস সালাম এবং তার উম্মতকে ডাকবেন। এটা আল্লাহ তাআলা নূহ নবী, আমাদেরকে দেখেন, ধরেন এইটা নূহ নবী দাঁড়িয়েছে, এটা তার উম্মত দাঁড়িয়েছে, সামনাসামনি মুখোমুখি দাঁড়িয়েছে, ফেস টু ফেস। এইবার আল্লাহ নূহ নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, হাল বাল্লাগতা আমরি, ও নূহ, আমি যে আদেশ দিয়েছিলাম, আমি যে ধর্ম তোমার কাছে দিয়েছিলাম, আমি যে বিধি নিষেধ তোমাকে দান করেছিলাম,
সেটা কি তুমি তোমার উম্মতের কাছে পৌঁছিয়েছো? তোমাকে তোমার উম্মতের কাছে যা দিতে বলেছিলাম সেগুলো কি তোমার উম্মতকে শুনিয়েছো? জান্নাত জাহান্নামের কথা, আমি আল্লাহ, আমি এক, আমাকে মানবে, তোমাকে নবী বলে মানবে, সব কথা কি শুনিয়েছো? আল্লাহ, জি, আপনি যা যা হুকুম দিয়েছেন আমার উম্মতের কাছে আমি সেগুলো পালন করেছি, উম্মতের কাছে পৌঁছিয়ে দিয়েছি। এইবার আল্লাহ, সাক্ষী ছাড়া তো বিচার হয় না। সাক্ষী ছাড়া বিচার হবে? সাক্ষী ছাড়া তো বিচার হয়? আল্লাহ কিয়ামতের সাক্ষীর ব্যবস্থা করবেন নাকি? আল্লাহ তাআলা বললেন সূরা 3-এর ভিতরে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম, আমি কি বিচারকের বিচারক নই? আমি কি সব থেকে বড় বিচারক নই? আল্লাহ প্রশ্ন করছেন। কিয়ামতের দিন, মুসিবতের দিন, এইবার যখন নূহ নবী আলাইহিস সালাম স্বীকার করবেন যে আপনার হুকুম আপনি যা যা বলেছেন সবগুলো উম্মতের কাছে পাঠিয়েছি, সামনাসামনি নূহ নবী আর তার উম্মত, আল্লাহ বলবেন নূহ নবীর উম্মতকে জিজ্ঞেস করবেন, হাল বাল্লাগাকুম, তোমাদের কাছে কি নূহ নবী এসেছিল? তোমাদের কাছে কি আমার হুকুম পৌঁছেছিল? নূহ নবীর উম্মত ইস্তেগফার বলে দেবে, আল্লাহ মা জাআনা মিন নাবিয়্যিন, আমাদের কাছে আপনার হুকুম পৌঁছানো তো দূরের কথা, আমাদের কাছে কোনো নবী আসেনি। নাউযুবিল্লাহ বলে। এখন কোথায় যাবেন নূহ নবী? উনি বলছেন আমি আমার কওমকে আপনার হুকুম পৌঁছিয়েছি, আর তারই সামনে তার কওম ইগনোর করলো, তার কওম তাকে অ্যাভয়েড করলো, তার কওম বলছে না আমাদের কাছে আপনার হুকুম পাঠানো তো দূরের কথা, কোনো নবী আসেনি। এখন নূহ নবী আলাইহিস সালাম যাবেন কোথায়? আল্লাহ তাআলা বলবেন, মাইয়াশহাদু লাক, ও নূহ, এখন তোমার পক্ষে কে সাক্ষী দেবে? সাক্ষী ছাড়া তুমি আল্লাহ বিচার করবো না। সাক্ষী দাও, তোমার উম্মত তো বলছে তুমি তার কাছে যাও। এখন আমি আল্লাহ যে তোমার বিচার করো, সাক্ষী ছাড়া বিচার হবে না। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমার উম্মত আমার বিপক্ষে চলে গেছে, কিন্তু এমন নবী উম্মতের কথা আপনাকে বলবো যারা আমাকে চোখেও দেখে না, আমার জীবন যারা পায় না, ওই রকম উম্মত যারা কোরআনে পড়েছে আর হাদিসে শুনেছে। আমি নূহ নবী এসেছিলাম, 950 বছর দুনিয়াতে ছিলাম, উম্মতের কাছে আমি দাওয়াত দিয়েছি, তারা সাক্ষী থাকবে, তারা ইতিহাস পড়ে আমার ব্যাপারে জানবে। আর আখির পয়গম্বর সাইয়্যিদুনা মুহাম্মদুর উম্মতুহু, আজ আমি নূহ নবী, আমার পক্ষে মুহাম্মদ এবং তার উম্মত সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আর আমরা আখির নবীর উম্মত সাক্ষী দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের ইজ্জত কম না বেশি? আমরা নবীর ব্যাপারে সাক্ষী দেব, আমাদের সাক্ষী নিয়ে নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। এই কারণে বলেছিলাম শেষ ভালোটা সব ভালোটা, আখেরি নবীকে আমরা শেষ নবী হিসেবে পেয়েছি, কোরআনও পেয়েছি শেষে, আবার উম্মত হিসেবে আমরা শেষ নবীর শেষ উম্মত। সুবহানাল্লাহ। ভাই আমার, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন শেষে দিয়েছেন কতটা ইজ্জত কোরআনে। যেই মাসে আল্লাহ কোরআনটা নাযিল করলেন, কোরআনের ছোঁয়া লেগে ওই মাসটা হলো শ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। কোরআনটা আল্লাহ এমন শ্রেষ্ঠ বানালেন, যেই মাসে আল্লাহ নাযিল করলেন ওই মাসটা হয়ে গেল শ্রেষ্ঠ কোরআনের ছোঁয়াতে। সুবহানাল্লাহ। কেমন কিতাব আল্লাহ আমাদের দিয়েছেন। আল্লাহ আমাদের কিতাবটাও 1 নম্বর দিলেন, যিনি কিতাবের শিক্ষা দেবেন, শিক্ষা গুরু শিক্ষক, তিনিও 1 নম্বর। এবং ওই কিতাব এই মাসে আল্লাহ নাযিল করলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, রমাদান মুবারক মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি তোমাদের হেদায়েতের জন্য। রমাদান মাসে আমল করলে বেশি সওয়াব না অন্য মাসে আমল করলে বেশি সওয়াব? জি, ওই মাসটা বোনাসের মাস।
11 মাস আপনি খেটেছেন কোম্পানির জন্য। দুর্গা পুজো, কালী পুজো আসার সময় কোম্পানি আপনাকে বোনাস দেয় না দেয়? হ্যাঁ, মাইনে কেটে নিয়ে বোনাস দেয়, আর যেটা মাইনা ছিল ওটা থাকে তার উপরে বোনাস দেয়। বলেন, যেটা আপনার মাসিক মাইনে তো একটা থাকে, একটা টাকা ধার্য থাকে, তো এইটা বোনাস দেওয়ার সময় কেটে নিয়ে যায় না, ওটা থাকে, এক্সট্রাও দেয়। জি, আল্লাহ ভান্ডারে কম নাই। আজকে আমল করলে আপনি পাবেন 10টা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা বিল্লাহ। পাপ করলে একটা, পুণ্যের কাজ করলে 10টা। সুবহানাল্লাহ। পাপ করলে কয়টা আর ভালো কাজ করলে কয়টা? 10টা। সুবহানাল্লাহ। এই 10টা আপনি 11 মাস পাবেন, আল্লাহ কাটবেন না। ওটা আমার আপনার মাইনা, আমার আপনার কি, আপনাদের কি বলে, স্যালারি বলুন। হ্যাঁ, স্যালারি, বেতন। বেতন আমি মাইনা বলছি, বুঝতে পারছেন না? মাইনা মানে ওটা উর্দু শব্দ, তো মাসের শেষে যেটা দেওয়া হয় তার নাম বেতন। বেতন এখন আমাদের কলকাতায় বলে বিচুরি পাতা, যেটা গায়ে লাগে চুরি খায়। আপনাদের আসামে কি বলে, বেচারা চুতরা পাতা। কোনটা? চুতরা পাতা। এক এক জায়গার এক একটা ভাষা। বেতন আপনি 11 মাস আল্লাহ আপনাকে বেতন দেবেন। কি বেতন দেবেন? পুণ্যেতে 10, অতি ভালো কাজে কত বেতন? কথা বলেন, অতি ভালো কাজে 10। রমাদান মাসে ওই কাজে আরো 70 গুণ এক্সট্রা। সুবহানাল্লাহ। কত গুণ এক্সট্রা? জোরে বলেন। 70। তাহলে আল্লাহ কি যে মাইনাটা 11 মাস ছিল, এটা কেটে কি 70 দেবেন না এটা কেটে 70 দেবেন? আপনাকে ছেড়ে দিচ্ছি, কারণ আল্লাহ ভান্ডারে কম দেন। আল্লাহ ওই বেতন কেটে দিয়ে 70 দেবেন না ওটা বাদ দিয়ে 70 দেবেন? আরে ওটা তো পার্মানেন্ট, ওটা থাকবে, ওটা তো আমাদের ওটা বেতন। আল্লাহ রাব্বুল প্রতিটা ভালো কাজের সওয়াব অন্য মাসে দেয়, রমাদান মাসে তার বহু করে আল্লাহ 70 গুণ বাড়িয়ে দেয়। রমজান মাসে একটু কেমন মূল্যায়ন হলো, তার একটাই কারণ, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের 6 মাস হয়েছে ধন্য। শুধু মাস না, যেই রাতে কোরআন নাযিল হলো ওই রাত হয়েছে ধন্য। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারায় বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম ইয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমাদান মাসে লাইলাতুল কদরের রাতে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। আল্লাহ নবী আল্লাহ তাআলা বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। নবী আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? জেনে রাখতে হবে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত এমন একটা যেটা 1000 মাসের চেয়ে উত্তম। কত বছর দাঁড়িয়ে আছে জোয়ান যুবক, আমার বৃদ্ধ বাবাজি যারা আছেন একটু আসেন, এদিকে জায়গা খালি আছে, একটু ওই দিক থেকে ঘুরে আসুন। আর না হয় যারা বসে আছেন সবাই উঠতে অসুবিধা, পিছনে জায়গাটা কিন্তু ঘুরে আসুন। এতজন মানুষ সরে বসার থেকে আপনারা একটু ঘুরে এই দিকটা দাঁড়িয়ে আছে, বসে। আরে ডান হাতে আল্লাহ দেয়া হবে, আমাদের ইমানদার যারা ডান দিক জায়গা ফাঁকা থাকে, ডান দিকটা আগে পূর্ণ করুন। আমাদের কাতারে কোন দিক আগে পূর্ণ হয়, ডান দিক না বাম দিক? ডান দিক। তো ডান দিক বড় জায়গা, ডান দিক খালি। আসেন একটুখানি ভাইয়ের সুযোগ করে দেন ভিতরে আসার জন্য, এই দিকে জায়গা পূর্ণ করুন। ডান দিকে বসুন, ডান দিকে বরকত বেশি হয়, বসুন একটু তাড়াতাড়ি আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালায়েকাতু, এই রাতে আল্লাহ
ফেরেশতা মণ্ডলীকে অবতরণ করেন, ওয়ার রূহু সঙ্গে জিবরিল আমিনকে অবতরণ করেন, বিইذনি রাব্বিহিম আল্লাহর অনুমতি ক্রমে, মিন কুল্লি আমর আল্লাহ যে হুকুমগুলো দেন সবগুলো নিয়ে আল্লাহর হুকুম নিয়ে আল্লাহর অনুমতি ক্রমে এই ফেরেশতারা লাইলাতুল কদরে আল্লাহ অবতরণ করান। সালামুন হাত্তা মাতলাইল ফজর, যতক্ষণ ফজর না হয় আল্লাহ রাব্বুল আলামিন বলে এই রাতে জেগে জেগে যারা ইবাদত করবে আল্লাহ ফেরেশতা জিবরিল আমিন সহ তাদের জন্য শান্তি কামনা করেন, রহমতের দোয়া চায়। তার মানে কোরআনের ছোঁয়াবে মাস ধন্য, কোরআনের ছোঁয়াবে রাত ধন্য। আচ্ছা, আপনার যদি জানা থাকে বলবেন লাইলাতুল কদরের রাত আমার নবী ব্যতীত অন্য কোন নবীর উপরে ছিল? জি না। লাইলাতুল কদরের চেয়ে অন্য কোন শ্রেষ্ঠ রাত আর আছে? দুই ঈদের রাত, আরাফাতের রাত, শবে বরাতের রাত, শবে মেরাজের রাত, আর কত আছে? লাইলাতুল কদরের চেয়ে কি শ্রেষ্ঠ? জি না। এমন একটা রাত আল্লাহ দিয়েছে শুধু কোরআনের মাধ্যমে। কোরআনের ছোঁয়াবে মাস হলো ধন্য, কোরআনের ছোঁয়াবে লাইলাতুল কদরের রাতটা হলো ধন্য। ও মুসলমান বাবাজি, এবার এই সিনাতে কোরআন আল্লাহ দান করেছেন, ওই সিনাও ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সিনাতে আল্লাহ কোরআন দান করলেন, ওই সিনাও কি হয়ে গেছে? ধন্য হয়ে গেছে। ওই সিনার সম্মান আল্লাহ আলাদা দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কারণে খলিফাতুল্লাহ বলেন যদিও হাদিসে জায়েজ কিন্তু চাল নয়, শিক্ষার জন্য বলা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। আল্লাহ নবী বলেন হয় আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের কথা শ্রবণ করো, মন দিয়ে শোনো, না হয় আলেমকে কলিজা দিয়ে অন্তর থেকে ভালোবাসো। ফালা তাকুনিল খামিস। এই চারের ভিতরে না হয় আলেম হও, না হয় তার ছাত্র হও, না হয় তার কথা শোনো, না হয় তার অন্তর দিয়ে ভালোবাসো। 4 নম্বর রাস্তা তলব করো না, কারণ 4 নম্বর রাস্তা বিবাদের রাস্তা, শয়তানের রাস্তা। ওই রাস্তায় দিয়ে আলেমের বিরোধিতা করে জাহান্নাম পাওয়া যাবে, জান্নাত পাওয়া যায় না। নবীজি বললেন আলেমের সাথে মুসাফা করো, করমর্দন করো, গলাতে গলা লাগাও, বুক লাগাও। আরে কোরআনের সিনার সাথে যদি আপনার সিনাটা লেগে যায়, এই সিনা লাগার সিনার পরে আমার মহান আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জান্নাতে ফয়সালা করে দেবে। কোরআনের সাথে মুসাফা করুন, একটু গলায় লাগান। নিজের ছেলেটাকে হাফেজ করতে পারেননি, নিজের সন্তানকে আলেম করতে পারেননি, কিন্তু যদি কোরআনকে ভালোবাসেন, কোরআনকে যদি বন্ধু বানান, এই বন্ধুত্ব করার কারণে আল্লাহ কিয়ামতের দিন নাজাতের ফয়সালা করে দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন কোরআনের আলেম, কোরআনের মাহির, কোরআন পাঠে দক্ষ, কোরআনের হাফেজ আশারুম মিন আহলি বাইতিহি, তার পরিবারের 10 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। কেমন 10 জন? ওয়াজাবাত লাহুম নার, যাদের উপর আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আয়া কোরআন ওয়ালার কত মর্যাদা পূর্ণ রাখেন, যাদের সিনাতে আল্লাহ কোরআন দিয়েছে, কোরআন ওয়ালার মর্যাদা শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআন ওয়ালা আলেম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তার দুই কদমের তলায় আল্লাহর নূরের ফেরেশতা তার হাফেজের আলেমের সম্মানের জন্য ফেরেশতা তার নূরের জামা বিছিয়ে দেয়। বিদেশ মন্ত্রী ভারতে আসবে, এয়ারপোর্টে রেড কার্পেট দিয়ে সম্মান জানানো হলো, অভ্যর্থনা জানানো হলো, ওয়েলকাম জানানো হলো, ফুলের তোড়া দেওয়া হলো, আর গোটা রাস্তা এন্ট্রি করে দেওয়া হলো। কোনো গাড়ি চলাচল করতে পারবে না, না সাইকেল, না বাইক, না কোনো গাড়ি, এমনকি দেশের কুত্তাও পর্যন্ত রাস্তায় যাবে না। বিদেশ মন্ত্রী আসবে সম্মান,
পুরো রাস্তা ক্লিয়ার রাখো, রোড ক্লিয়ার রাখো, সব সরে যাও। বিদেশ মন্ত্রীর যাতে সম্মান পূর্ণ না হয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওটা তো মানুষের দেওয়া সম্মান, ওটা তো মানুষের বানানো রাখবে। ওই ফুলের পাপড়িও এক সময় শুকিয়ে মরে যাবে, কিন্তু আমি আল্লাহ তোমার দিয়েছি, তুমি রাস্তা দিয়ে যখন হাঁটবে, তোমার সাধারণ মানুষ শুধু রাস্তা দিয়ে হাঁটে, আর আল্লাহ ফেরেশতা ডানার উপর দিয়ে হেঁটে যায়। এই জন্য আলেম জ্ঞানী আর যাদের জ্ঞান নাই দুটো বাড়াবার না। আলেম ওরা আমরা আল্লাহ ফেরেশতার নূরের ডানার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। কত সম্মান! সম্মান কেন দেবে না? মাদ্রাসায় যারা পড়ে অনেক কষ্ট করে, অনেক কষ্ট। মনে করেছেন মাদ্রাসায় কি মিশনের মতো? আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ে, মিশনে দিয়েছেন দামি দামি, তাদের থাকার জায়গা স্ট্যান্ডার্ড, খাওয়া স্ট্যান্ডার্ড, কোনো কষ্ট নেই। মাদ্রাসার মনে করছে সেই রকম? সরকার তো মাদ্রাসা চালাতে একটা টাকা দেয়। পূজা মণ্ডপে, প্রতি পূজা মণ্ডপে 1,20,000 টাকা দেওয়া সম্ভব। ঈদের সময় টাকা আসবে না আমাদের জন্য, মাদ্রাসা মসজিদে কোনো ডোনেশন নাই। মাদ্রাসার বাচ্চারা কত কষ্টে থাকে, কেন আল্লাহ নবী তাদের সম্মান দেবেন না? কেন তাদের সম্মান দেবেন আপনারা? কারণ তাদেরকে ভালো খেতে দিয়ে হয় না। তারা মাসের পর মাস তারা বাপ মা ছেড়ে পড়ে আছে এতিমখানা মাদ্রাসায়। কত গরিবের সন্তান, কত এতিম, কতজনের বাপ নেই, মা অন্যের বাড়িতে রান্না করে, থালা বাসন ধোয়, ওই যেটুকু পয়সা পায় বাচ্চাকে দেখতে আসার মতো সময় পায় না। কারণ কাজের জায়গায় ছুটি দিলে কাজটা হাত ছাড়া হয়ে যাবে। মাসে 2,000 2,500 যেটুকু পায় সেটুকু আর বেচারি পাবে না। কত এতিম বাচ্চা মাদ্রাসায় পড়ে যাবেন, কত গরিবের সন্তান পড়ে। এই যে শীতকাল, এই ঠান্ডা, একটু ব্রেক দিয়ে একটু ভাবুন তো। আপনাদের একটু ভাবতে বলছি আমি আপনাদের বলবো না আপনাদের সব টাকাগুলো মাদ্রাসায় দিয়ে দেন। একটু ভাবুন, আপনার বাচ্চাটা শীতকালে দামি খাটে ঘুমাচ্ছে, দামি পালনে ঘুমাচ্ছে, দামি ডবল ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাচ্ছে। মাদ্রাসার ছেলেটা, আপনার বাচ্চাটা যদি বিছানায় পেশাব করে তার জন্য আপনি প্যাম্পাস করিয়ে দিচ্ছেন যাতে বিছানা নোংরা না হয়, চিন্তা করেন তো। মাদ্রাসাতে তো 6 বছর 7 বছর 8 বছরের বাচ্চাও পড়ছে, কত বাচ্চা মাসুম বাচ্চা আছে। এই শীতকালে তারা ওই মেঝের উপরে, ফ্লোরের উপরে একটা মাদুর বিছিয়ে, তাতে একটা কাঁথা বিছিয়ে, ওই আপনি আমি যা দান করি ব্ল্যাঙ্কেট, কম্বল, ওই কম দামে ওইগুলো তারা ওই গরিবের বাচ্চাগুলো ওইগুলোই গায়ে দিয়ে শীতকালে তারা শীতকালটা কাটাচ্ছে। আর যাদের সম্মান আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন, তাদেরকে আমরা বেউসুরি করেছি। এটা রাসূল। আপনার মাদ্রাসা, আপনি যদি মাদ্রাসার উপরে জুলুম করেন, আর টাকা পয়সাগুলো যদি নিজে গুছিয়ে ব্যাংকে ভরে রাখে আর ঘরে ভরে রাখে, আর মাদ্রাসার এই বাচ্চাগুলো যদি কষ্টে থাকে, খোদা কসম, এটা আপনি মাদ্রাসার উপরে জুলুম করলেন। আর আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জুলুমকারীকে কখনোই পছন্দ করেন। আপনি বাচ্চাদের উপরে জুলুম করছেন, জুলুম করছে। অত বাচ্চা মাদ্রাসায় কত কষ্ট করে তারা কোরআনের হাফেজ হয়। এই শীতকালে, শীতের সময় ভোরের বেলা তাদের উঠতে হয়। যাদের ছেলে কোরআন, তাদের তো দুনিয়ায় কষ্ট। কোরআন তাদের আল্লাহ দান করেছে। এই ঠান্ডার সময় কত কচি কচি
বাচ্চা। যদি বলেন মাদ্রাসায় পড়িয়ে কি হবে কি না, আমি আপনাকে রাস্তা বলে দিই, শোনেন। আপনার যে ছেলে ডাক্তার ছেলে ছেলে, ও মাখা পালো বোঝে না, পেশাব করে পানিও নেয় না, বসেও পেশাব করে না, দাঁড়িয়ে পেশাব করে। আর মাদ্রাসার একটা বাচ্চা 6 বছর 7 বছর এখনো যে সাবালক হলো না, এডানো হলো না, যার উপরে এখনো শরীয়ত ফরজ হয় না, ও পেশাব যখন করতে যায়, বাইতুল খালাতে যখন যায়, বাথরুমে যখন যায়, তখন পানি নিয়ে যায়। আপনি একটু প্রশ্ন করে দেখেন, এ বাবু তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। বয়স কত? 6 বছর বা 7 বছর। পেশাব করতে যাচ্ছ, এটা কি নিয়ে যাচ্ছ? পানি। কেন নিয়ে যাচ্ছ? ওইটুকু বাচ্চা উত্তর দেবে, আমার হুজুর বলেছে পেশাবের ফোঁটা চিকা ফোঁটা যদি কাপড়ে লাগে না পাপ হয়ে যাবে, তাই আমি নুরানি কায়দা পড়বো, আমি কোরআন মাজিদ পড়বো, আমি এমন করে না পাপ অবস্থায় পড়তে পারি না। ও মুসলমান বাবা, যে একটু চিন্তা করেন, আপনার 6 বছর 7 বছর আর বছরের বাচ্চা আছে, বিছানায় যদি পেশাব করে দেয়, কত দূরের বাচ্চা বিছানায় পেশাব করে দেয়, ওর মা রাত্রেবেলা ওই বাচ্চাকে ভিজা বিছানায় ঘুমাতে দেয় না, বিছানাটা পাল্টে দেয়, কাপড়টা পাল্টে দেয়। মাদ্রাসাতেও কত এমন কচি কচি মাসুম বাচ্চা আছে গো, তারাও মাঝে মাঝে বিছানায় পেশাব করে দেয়। আছে ওর মা নাই, ওর কাপড়টা রাত্রেবেলা উঠে একটু পাল্টে দেবে, ওর বিছানাটা চেঞ্জ করে দেবে। কত কষ্ট করে কষ্ট। ওই মাসুম বাচ্চা করি দেন, ওর মা বাপ ছেড়ে সব চলে